আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এখানে একটি বেবি লেঙ্গুর বা বেবি ডাইপার তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি এখানে লম্বায় নিয়েছি 12, লম্বা হচ্ছে 12 এবং চওড়া হচ্ছে 8। এখন কাপড়টিকে আমি মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে নিব। এখন ভাঁজ অংশ থেকে আমি ভেতরে 2 ইঞ্চিতে একটু মার্ক করে দিচ্ছি। লম্বা নিচ্ছি 5, উপর থেকে আমি নিচের দিকে নিচ্ছি। এখানে 4.5। সুন্দর করে আমি এখানে গোল করে শেপ দিয়ে নেব। এখন আমি দাগের উপর দিয়ে কেটে ফেলব। এখন কাপড়টি আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। দেখতে আমাদের এইরকম হয়েছে। এখন আমাদের এখানে উপরে একটু ফিতের প্রয়োজন, তাই ফিতেটা কেটে নিয়েছি। ফিতেটির চওড়া নিয়েছি আমি 2 এবং লম্বা নিয়েছি 14, ডাবল আছে আমাদের এখানে 28। এখানে নিচে আর একটু কাপড় লাগবে, এটা সেলাইয়ের সময় দেখিয়ে দেব। এখানে পুরাতন একটি কাপড় নিয়েছি, এটা পুরাতন না, এটা নরম একটি কাপড়। আপনারা পুরাতন বা সুন্দর একটি নরম কাপড় এরকম নিয়ে নেবেন। 2 পাট কাপড় আছে, 2 পাট কাপড়কে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে 3 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। আমরা সেলাইয়ের সময় এটা এখানে রেখে মাঝখানে সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। যখন আমি সেলাই করব আরও ভালো করে বুঝতে পারব। এখন এখানে আমি কাপড়টিকে সেট করে নিচ্ছি। এখানে আমি 1 পাট কাপড়ের উপরে এভাবে সুন্দর করে এটা মিলিয়ে নিব। মাঝখানে মিলিয়ে নিয়ে সাইড থেকে সেলাই করে দিচ্ছি। সুন্দর করে আমরা এভাবে পুরোটা কাপড় জোড়া দিয়ে নিব। এখন আমরা অপর পাট কাপড়ের সাথে এখানে এটা জয়েন করে দেব। বাঁ পাশটা ভেতর দিকে রাখবেন, যেন আমরা উল্টে নিলে বাঁ পাশটা বাইরে চলে আসে। এখন আমি এখানে একটু পাইপিং করব। আপনারা যদি পাইপিং না করতে চান সেখানেও কোনো সমস্যা নেই। আমি পাইপিংটি চড়া নিয়েছি 1 ইঞ্চি। এখন পাইপিংটাকে এখানে মাঝখান থেকে এভাবে ভাঁজ দেব। এবার সুন্দর করে ভাঁজ দিয়ে নিয়ে আমি এখানে একটু পাইপিং করে দেব। আপনারা যদি পাইপিং করতে না চান সেখানেও কোনো সমস্যা নেই। আমি এখানে পাইপিংটা এভাবে ভিতরে দেব। ভিতরে দিয়ে প্রথমে আমরা সেলাই করে নিলেও পারি বা এভাবে একসাথে সেলাই করে দিলেও পারি। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবেই করতে পারেন। আপনি যদি পাইপিং না করেন তাহলে এভাবে সেলাই করে নেবেন সাইডটা, আর যদি পাইপিং করেন তাহলে এভাবে করতে পারেন। সুন্দর করে আমি পুরোটা সাইডে পাইপিং জোড়া দিয়ে নেব। আমি আবার বলে দিচ্ছি, আপনি যদি পাইপিং না করতে চান তাহলে সুন্দর করে কাপড়টাকে এভাবে গোল করে সেলাই করে নেবেন। আমার পাইপিং জোড়া লাগানো হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টিকে আপনাদের উল্টে দেখিয়ে দিচ্ছি। তার আগে সাইড থেকে আমরা একটু ছোটো ছোটো কাট বসিয়ে নেব। ছোটো ছোটো কাট বসালে কাপড়টি উল্টাতে আমাদের সুবিধা হবে। যখন আমরা কাপড়টা উল্টাবো তখন খুব সহজভাবে উল্টে যাবে।
সুন্দর করে আমরা কাপড়টিকে এভাবে উল্টে নেব। এখন পাইপিনের পাশ থেকে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে মাঝ অংশে আমি মার্ক করে নিচ্ছি। ফিতের কাপড়টিরও মাঝখান থেকে এভাবে মার্ক করে নেব, নিয়ে আমি এখানে সুন্দর করে মিলিয়ে এখন সেলাই করে দিচ্ছি। সেলাই করে নিয়ে আমি এখন এখানে কাপড়টিকে একটু চেপে নেব, চেপে সোজা করে নেব। এখন ফিতেটার মাথা থেকে আমি এভাবে মুড়ে সেলাই করে দেব। Daddy Mouse, Daddy Mouse, Daddy Mouse, Daddy Mouse, Daddy. আমাদের ফিতা সেলাই হয়ে গিয়েছে। এখন আমি ছোট টুকরো কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে 1 ইঞ্চির মতো আমি এখানে কাপড় নেব, চওড়া নিচ্ছি আমি 1 ইঞ্চি, এখানে সেলাই করে দিচ্ছি। বাড়তি কাপড়টা কেটে ফেলবো, কাপড়টিকে উল্টে নিব। কাপড়টা উল্টে নিয়ে সুন্দর করে সমান করে নিলাম। এখন আমি এখানে সেলাই করে দেব। যে পাটে আমি কাপড় সেলাই করেছি খেয়াল রাখবেন সেটা যেন ভেতরের দিকে থাকে। আমি এখানে মার্ক করে দিচ্ছি, এটা 2 ইঞ্চি দূরত্ব হবে মার্ক। বাড়তি কাপড়টা কেটে নিব। এখন আমি কীভাবে বাঁধতে হয় আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা এইভাবে ফিতেটাকে 2 দিক থেকে ঘুরিয়ে ফিতাটা এখানে বেঁধে দেবো। আমি খুব সহজভাবে আপনাদের একটি লেঙ্গুর তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।